আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে ভোগ খেয়ে আপনার মজা লেগে যাবে এতটুকু বলতে পারি। দক্ষিণেশ্বর মন্দিরে যদি ভোগ খেতে টাইমিং হচ্ছে আপনার 9:30 থেকে টিকিট কাটতে হয়, 9:30 থেকে 10টা। ওই সময় টিকিটটা 10টা বা আপনার কী হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে? কোন জায়গাটা পাবে বলে দিচ্ছি। এবার সবাই জানে না যে কোন জায়গাটায় ওই টিকিটটা পাওয়া যায়। বেসিক্যালি নাট মন্দিরটা দেখতে হবে, নাট মন্দিরের ডান দিকে, নাট মন্দিরের ডান দিকে দেখবে সব মূর্তি টাইপের করা আছে, ওখানে দেখবে টিকিট কাউন্টার লেখা আছে একটু আড়ালভাবে, মানে একদম পুরো ওপেন নয়। এবার ভোগ শুরু হয় 12টা থেকে, মানে মায়ের আরতি, মায়ের 12:30 বা 1:45 মায়ের বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মায়ের যখন ওটা বন্ধ হয়ে যায়, গেট পুরো বন্ধ হয়ে যায়, তারপর তোমার সবাইকে ভোগ খেতে ডাকে। এবার বেসিক্যালি এবার বেসিক্যালি আদ্যাপীঠে কী হয়, আদ্যাপীঠে একসঙ্গে প্রচুর লোককে হয়তো খাওয়ায়, অনেক মানে ওদের একটা লিমিটেড সিট আছে, আদ্যাপীঠে অনেক বেশি আছে, বাট দক্ষিণেশ্বরে একটা লিমিটেড সিট আছে। হ্যাঁ, ওই টাইপেরই যতক্ষণ আসবে সেইভাবে ওরা খাওয়ায়। আর ভোগ ঘরটা এখন অনেক বড়, অনেক সুন্দর করেছে। আগে আপনার যে ভোগ ঘরটা ছিল অনেক ছোট, অনেক লাইনে দাঁড়িয়ে ছিল, দেখছিলাম ভোগেরই হবে। তো ভোগের লাইন আছে দক্ষিণেশ্বরে আলাদা ঘরে ভোগ খাওয়ায়। হ্যাঁ, আলাদা ঘর, আলাদা ঘর বেরোচ্ছিলাম যখন একটা লাইন দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো দক্ষিণেশ্বরে আলাদা ঘরে ভোগ, ওটা নয়, পুজো দিয়ে যেটা এখন বেরোচ্ছে ওটা নয়, ওই লাইনটা একদম মন্দির বন্ধ হওয়ার আগেই সবাই ঢুকে যায়। ও আচ্ছা। আদ্যাপীঠে